আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে আজ দেবী পক্ষের শুভ সূচনা। দিকে দিকে ঘোষিত হচ্ছে মায়ের আগমনী। নতুন আনন্দ জেগে উঠছে হৃদয় মাঝে। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি আদি অন্তহীনা মহামায়া। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু পরমাণুতে যে শক্তির প্রকাশ, যে শক্তির স্ফুরণ, সেই শক্তি তিনি। তারই কৃপা কটাক্ষে নতুন সৃষ্টি, তারই লীলায় পালন এবং তারই কোপে ধ্বংস। আপামর সৃষ্টি জুড়ে এই ছন্দ অনুরণিত হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ। যে কোনো শক্তি পূজায় আমরা যে গ্রন্থটির পাঠ শুনতে পাই তা শ্রী শ্রী চণ্ডী। মহর্ষি মার্কণ্ডেয় কথিত কিছু কাহিনী নিয়ে যে মার্কণ্ডেয় পুরাণের সৃষ্টি, সেই মার্কণ্ডেয় পুরাণেরই অন্তর্গত দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী 13টি অধ্যায় বিভক্ত, যাতে আছে 700টি শ্লোক। তাই এই দেবী মাহাত্ম্যের অপর নাম সপ্তসতী। 3টি দেবীর স্তুতির পাশাপাশি এই গ্রন্থের প্রতিটি অধ্যায় বর্ণিত হয়েছে দেবীর মাহাত্ম্য। কখনো প্রলয়কালে তিনি মধুকৈটবকে ছলনা করেছেন, কখনো আবার মহিষাসুরকে বধ করেছেন, কখনো আবার তার হাতে নিহত হয়েছে শুম্ভ নিশুম্ভ বা রক্তবীজের মতো অসুর। কখনো আবার সামান্য রাজা সুরথ তার বরে হয়ে উঠেছেন মন্বন্তরের অধিপতি। আজ এই শুভ তিথির পুণ্য লগ্নে শুনে নি সেই দেবী মাহাত্ম্যের কিছু কথা। নিজের আশ্রমে বসে আছেন মহারিষি মার্কণ্ডেয়, সাথে বসে আছেন তার প্রিয় শিষ্য ভাগুরু। ভাগুরু তার গুরুদেব মার্কণ্ডেয় ঋষিকে প্রশ্ন করলেন, একজন সামান্য মর্তবাসী রাজা হয়ে কিভাবে সাবর্ণী সূর্যতনয় হয়ে গোটা মন্বন্তরের অধিপতি হলেন? মার্কণ্ডেয় ঋষি উত্তর দিলেন, মহামায়ার কৃপায় সাবর্ণী এই স্থান লাভ করেছিলেন। তারপরে মার্কণ্ডেয় ঋষি তার শিষ্যকে একটা কাহিনী শোনালেন, যে কাহিনীটা শ্রী শ্রী চণ্ডীর মূল প্রতিপাদ্য। কাহিনীটা সুরথ রাজা এবং সমাধি বৈশ্যের কাহিনী, এবং তারা কিভাবে দেবীর বর লাভ করলেন তাই নিয়ে শ্রী শ্রী চণ্ডীর মূল কাহিনী। মার্কণ্ডেয় ঋষি তার কাহিনীতে শুরু করলেন। চৈত্র বংশে একজন রাজা জন্মেছিলেন, তার নাম ছিল সুরথ। সেই সুরথ রাজা মহাপরাক্রমশালী ছিলেন এবং বিরাট এক দেশের রাজত্ব নিয়েছিলেন। তিনি বহু দেশ জয় করেছিলেন, বহু শত্রু জয় করে সম্রাটের পদে বসেছিলেন। কিন্তু তার নিজের রাজ্যের কিছু মানুষের ছলনায়, প্রতারণায়
কুল দ্বারা অর্থাৎ জবনদের দ্বারা আক্রান্ত হন এবং জবনদের হাতে পরাস্ত হন। বিশাল সাম্রাজ্য, সম্পত্তি, স্ত্রী, সন্তান, রাজপ্রাসাদ সমস্ত কিছু হারিয়ে বিশ্ব রাজা বাধ্য হন বনবাস গ্রহণ করতে। মনের দুঃখে তিনি নিজের রাজধানী ত্যাগ করে রাতের অন্ধকারে বনে চলে যান। বনে গিয়ে রাজা ভেবেছিলেন তপস্যার মাধ্যমে নিজের দুঃখকে ভুলবেন, কিন্তু আশ্চর্যের কথা, যে প্রজা, যে রাজ্যবাসী তার সাথে এত বড় প্রতারণা করল, সেই রাজ্যবাসীর প্রতি রাজার মমতা, রাজার চিন্তা একটুও কমছে না। তিনি এখনো চিন্তা করে চলেছেন তার প্রজা কেমন আছে, তার রাজ্যে কোনো নৈরাজ্য হচ্ছে না তো, তার যে সমস্ত প্রজারা তার অনুগ্রহ পেয়েছিলেন তারা এখনো রাজ অনুগ্রহ পাচ্ছেন তো। মহারাজ নিজেই বিস্মিত হলেন যে এই চিন্তাগুলো আমার কেন আসছে। এই চিন্তা করতে করতে ভাবতে ভাবতে তিনি যখন বনের গভীরে যাচ্ছেন, সেই সময় দেখলেন আরেকজন বৃদ্ধ মানুষ খুব অসহায়ের মতো সেখানে বসে রয়েছে। রাজা তাকে প্রশ্ন করলেন, আপনি এই জঙ্গলে কেন? সেই মানুষটি উত্তর দিল, আমি একজন বৈশ্য। আমার স্ত্রী এবং সন্তান আমার এই বৃদ্ধ বয়সে আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে। আমি একজন খুব নাম করা বণিক ছিল, কিন্তু বৃদ্ধ বয়সের ফলে বাণিজ্যে যেতে পারি না। কিন্তু আমার যা সঞ্চিত ধনরত্ন ছিল সমস্তই আমার স্ত্রী এবং সন্তান হরণ করে নিয়েছে, এবং শুধু তাই নয়, আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার থাকার কোনো জায়গা নেই। আমি আমার নিজের আত্মীয়বর্গের উপর হতাশ হয়ে বাধ্য হয়ে বনে এসেছি প্রাণ ত্যাগ করতে। মহারাজ সুরত তার সেই সাংঘাতিক কাহিনী শুনে মর্মাহত হলেন এবং তাকে নিয়ে কাছের একটি ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। দুজনেই দেখল যে ঋষির আশ্রমটি এই গভীর জঙ্গলের মধ্যে হলেও খুব সুসজ্জিত, এবং তার মধ্যে একজন মহাঋষি বসে ধ্যান করছে। মহাঋষির তেজ, মহাঋষির শুভ মুখ তাদের আকর্ষণ করলেন। তারা সেই আশ্রমে প্রবেশ করলেন এবং সেই ঋষির চরণের কাছে গিয়ে বসলেন। ধ্যান ভঙ্গ করতে ঋষি তাদের পরিচয় জানলেন এবং তাদের কাহিনী শুরু করলেন যে মহামায়ার প্রভাবে এই সংসার স্থিতিকরণের জন্য মানুষ এরকম দুঃখ ভোগ করে। তিনি এও বললেন, সুরত রাজা এবং সমাধি বৈশ্যের মধ্যে এখনো যে আকুলতা তাদের আত্মীয় পরিজনের জন্য, এটাও সম্পূর্ণ মহামায়ার প্রভাবে। এই কথা শুনে রাজা এবং বৈশ্য দুজনেই প্রশ্ন করলেন, এই মহামায়া কে? কি তার পরিচয়, কি তার গুণ? তখন সেই মহাঋষি বিধস ঋষি দেবীর বিচিত্র কাহিনী আরম্ভ করলেন, যা শ্রী শ্রী চণ্ডীর মূল আখ্যান। বিধস ঋষি কাহিনী শুরু করলেন। কাহিনী সৃষ্টির প্রথম কল্প যখন অবসান হয়েছিল, অর্থাৎ প্রলয়ের সময়, যে সময় গোটা পৃথিবী সমুদ্রের তলায় চলে গেছিল। গোটা পৃথিবী জলমগ্ন। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে অন্তর্হিত হলেন। পালনকর্তা বিষ্ণু সেই জলরাশির উপরে অনন্ত শয্যায় যোগ নিদ্রায় মগ্ন হলেন, কারণ সেই সময়টা সংহারের। তখন শিব জাগরুক। তখন সৃষ্টিকর্তা ও পালনকর্তার কোনো কর্ম নেই। বিষ্ণুর এই নিদ্রার সময় বিষ্ণুর কানের মল থেকে মধু এবং কৈটব নামক দুইজন অসুরের জন্ম। মধু এবং কৈটব অসুর আসলে দুটি প্রতীকী। মধু অর্থাৎ ভালো বা প্রশংসা, এবং কৈটব অর্থাৎ কটু বা নিন্দা। মানুষ যতক্ষণ না নিজের নিন্দা এবং প্রশংসা উভয়ই উদাসীন হতে পারছে, ততক্ষণ মহামায়ার এই প্রভাব থেকে বেরোতে পারবে না। সেই কারণেই এই কাহিনীর অবতারণা। তো যাই হোক, মূল কাহিনীতে ফিরে আসি। মধু এবং কৈটব জন্মের পরে গোটা পৃথিবীকে জলমগ্ন দেখলেন এবং ভাবলেন যে আমরা এই পৃথিবীর সর্বাধিপতি, এই পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই। তারা দেখলেন তাদের সম্মুখে এক বিরাট জলরাশি। সেই জলরাশি থেকে
একজন শুয়ে আছেন, তার নাভি কমল থেকে ব্রহ্মা বসে ধ্যান করলেন। তারা ব্রহ্মার উপর অত্যাচার করতে আরম্ভ করলেন। তখন ব্রহ্মা বাধ্য হয়ে বিষ্ণুকে তার রক্ষার জন্য জাগাবার প্রচেষ্টা করলেন। কিন্তু বিষ্ণু তো যোগমায়ার প্রভাবে যোগনিদ্রামগ্ন। তখন ব্রহ্মা বাধ্য হয়ে যোগমায়ার শরণাপন্ন। ব্রহ্মা স্তব করলেন যোগমায়ার, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্মরাত্মিকা, যে স্তবটি আমরা মহালয়ার অনুষ্ঠানে প্রত্যেক বছর শুনতে পাই। ব্রহ্মার সেই স্তবে যোগমায়া প্রসন্নার স্তবে যোগমায়া বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশিত হলেন এবং তার ফলে বিষ্ণুর নিদ্রাভঙ্গ। কিন্তু বিষ্ণুর নিদ্রাভঙ্গ হলেও বিষ্ণু মধুকৈটবের সাথে প্রচুর যুদ্ধ আরম্ভ করলেও মধুকৈটবকে মারতে সক্ষম হলেন। কেন? যোগমায়া স্বয়ং মধু এবং কৈটবকে ইচ্ছা মৃত্যুর পর দিয়ে রেখেছেন। মধু এবং কৈটব অমর, এক প্রকারের অমর, কারণ তাদের নিজের ইচ্ছে ছাড়া তাদের মৃত্যু অসম্ভব। তখন বিষ্ণু প্রবল যুদ্ধের পরেও যখন পরাস্ত করতে পারলেন না, তখন তিনি স্বয়ং মহামায়া শরণাগত। মহামায়া জ্ঞান করাতে মহামায়া আবির্ভূত হলেন এবং মহামায়া তার প্রভাব বিস্তার করলেন মধুকৈটব। মধুকৈটব বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে বিষ্ণু, তোমার যুদ্ধে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তুমি কি আমার কাছে কোনো বর চাও? যদি কোনো বর চাও নিশ্চিন্তে চাইতে পারো। মধুকৈটবের এই বোকামো খুব সুন্দরভাবে ব্যবহার করলেন বিষ্ণু। আপনারা জানেন বিষ্ণু বুদ্ধিমত্তাই আমাদের পুরাণে সব থেকে বেশি আলোচিত। তো বিষ্ণু এই বর চাইলেন যেন মধু এবং কৈটব তার হাতেই বদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করে। মধুকৈটব ভাবলেন, ঠিক আছে, বিষ্ণু এক প্রকার আমাদের মান দিয়েছে, আমরাও বিষ্ণুকে মানব। কিন্তু ওই যে মহামায়া প্রভাবে তাদের মাথা ঘুরিয়েছিল, তারা বর চাইলেন বা তারা বললেন বিষ্ণুকে যে ঠিক আছে, তুমি আমাকে মানতে পারো, কিন্তু তোমায় এমন স্থানে মানতে হবে যেখানে এক বিন্দু জল। বিষ্ণু বললেন চিন্তায়, কারণ গোটা ব্রহ্মাণ্ড জলমগ্ন তখন প্রলয়কাল, তো জল নেই এমন জায়গা খুঁজে বার করা খুব কঠিন। তারপর বিষ্ণু হঠাৎ মাথায় তুলে ছিঁড়ে খেলে গেল এবং তিনি মধু এবং কৈটবকে নিজের গুরুর উপর রাখলেন, রেখে তাকে বধ করলেন। এইভাবে মহামায়ার প্রভাবে বিষ্ণু মধু কৈটবকে বধ করতে পারেন। অর্থাৎ মহামায়া যদি প্রসন্ন হন, নিজের সর্ববিষয়ে নিজের সমস্ত কিছু প্রভাব থেকে নিজেকে মুক্ত করা যায়। এমনকি প্রশংসা এবং নিন্দা, এই দুটি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলে, তার থেকেও মুক্ত হতে যে কাহিনীর অবতারণা করা হয়েছে, সেই কাহিনীটি শ্রী শ্রীচণ্ডীর প্রথম অধ্যায় বা মধুকৈটব পর্ব।
প্রথম মনুর অধিকারকালে অসুরগণের মধ্যে রম্ভাসুরের পুত্র মহিষাসুর অধিপতি। তার আধিপত্যে অসুরগণ দেবলোককে আক্রমণ এবং দেবলোকের সাথে দীর্ঘ সময় অসুরদের প্রবল যুদ্ধ চলে। সেই যুদ্ধের ফলে দেবরাজ ইন্দ্র পরাস্ত হলেন এবং মহিষাসুর স্বর্গলোক অধিকার করেন। তখন দেবগণের সমস্ত কাজ অসুরগণ সামলাতে লাগল। ফলে গোটা পৃথিবী জুড়ে এক অচল অবস্থা, এক অস্থির সময় সৃষ্টি হল। দেবতাগণ সামান্য মনুষ্যের মতো জঙ্গলের মধ্যে লুকিয়ে রইতে লাগলেন অসুরগণের ভয়ে। এমন অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। এই চিন্তা করে বরুণ, অগ্নি ইত্যাদি দেবতাদের সঙ্গে দেবরাজ ইন্দ্র উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। কিন্তু এখানেও সমস্যা। ব্রহ্মা স্বয়ং মহিষাসুরকে বর দিয়েছেন যে কোনো নারীকে কারোর হাতে সে বদ্ধ হবে। তখন ব্রহ্মা সেই সমস্যার কথা জানাতে কৈলাসে উপস্থিত হলেন শিব এবং বিষ্ণুর কাছে। বিষ্ণু এবং শিব কৈলাসে কথোপকথনে মগ্ন। এমন সময় দেবতাগণ সেখানে এসে উপস্থিত হয়ে তাদের করুণ কাহিনী বর্ণনা করে। শিব এবং বিষ্ণু তা শুনলেন এবং তারই ফলে এক নতুন অধ্যায় সৃষ্টি হয় বা মহামায়ার আবির্ভাব। আমরা জানি মহামায়া বিশ্ব প্রকৃতি আত্মা শক্তি। তারই শক্তিতে সমস্ত দেবগণ শক্তি করে। তারই শক্তি খণ্ড খণ্ড হয়ে দেবগণের মধ্যে বিরাজ করছে। এইবার সেই সময় যখন তার সমস্ত শক্তি সম্মিলিত হয়ে তাই সে পূর্ণরূপে নিজের আত্মপ্রকাশ করে। সেই কারণে প্রত্যেকটি দেবগণ নিজেদের শরীর থেকে তাদের শক্তিরূপ তেজ প্রকাশ করতে এবং সেই তেজ জ্বলন্ত এক উল্কাপিণ্ডের মতো জাজ্বল্যমান হয়ে কাত্যায়ন ঋষির আশ্রমে উপস্থিত। কাত্যায়ন ঋষির আশ্রমে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সেই তেজপিণ্ড এক সুন্দরী পরমা রূপবতী নারী রূপে আবির্ভূত। আদ্যাশক্তি মহামায়া কাত্যায়ন ঋষির আশ্রমে কাত্যায়ন ঋষির কন্যা কাত্যায়নী নামে আখ্যায়িত। সেই কন্যা এক বিরাট রূপ ধারণ করে কখনো সহস্র পূজা, কখনো অষ্টাদশ পূজা রূপে নিজেকে প্রকাশ করতে থাকে। এই দেবী মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। এই দেবীর আবির্ভাবে দেবগণ অত্যন্ত প্রীত হলেন এবং নানা রকম অস্ত্র শস্ত্র এবং অলঙ্কারে সেই দেবীকে তারা সাজিয়ে দিলেন। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, কাল দিলেন খড়গ, সূর্য দিলেন ধনুর্বাণ, মহাদেব দিলেন ত্রিশূল। এইভাবে নানা দেবদেবী নিজেদের সমস্ত অস্ত্র, নিজের সমস্ত শক্তি সেই দেবীকে সমর্পণ করতেন। দেবী হয়ে উঠলেন রণরঙ্গিনী। আদ্যাশক্তি মহামায়া এই নতুন রূপ ধারণ করলেন, যার নাম কাত্যায়ন। দেবী রণসাজে সজ্জিত হয়ে প্রচণ্ড হুঙ্কার ছেড়ে মহিষাসুরের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলেন। দেবীর হুঙ্কার শুনে দেবগণ অত্যন্ত আনন্দিত হয়ে তার জয়ধ্বনি করতে লাগলেন এবং তাকে জয়া নামে আখ্যায়িত করলেন। দেবী দেবগণের স্তবে আনন্দিত হয়ে মহিষাসুরের প্রতি ধাবিত হলেন। মহিষাসুর তার প্রচণ্ড গর্জন শুনে স্তম্ভিত হয়ে গেছে। মহিষাসুর তো রাজা, তিনি প্রথমে নিজে যুদ্ধে পাঠালেন তার সেনাপতি চিকুকে। সেই চিকু দেবীর সঙ্গে এসে প্রবল যুদ্ধে আরম্ভ করলেন। সাথে এলো তারই সঙ্গে চামর। চিকু এবং চামর সাথে দেবীর প্রচণ্ড যুদ্ধ আরম্ভ করলেন এবং চতুরঙ্গীর সেনা নিয়ে তারা দেবীর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। তার সাথে এলো উদগ্র, অশিলোপা সহ আরো নানান অসুর। দেবীর সাথে এই গোটা অসুর সৈন্যের প্রবল যুদ্ধ। চিন্তা করুন,
প্রত্যেকেই কিন্তু নারী, কারণ এই যুদ্ধটা নারী বনাম অসুর। সেই জন্য নারী সৈন্যে দেবী জগৎকে পরিপূর্ণ করে। তার ফলে এই যুদ্ধে সহজেই সমস্ত অসুর নিহত হয়ে গেল। দেবীর বাহন সিংহ এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেবীর সাথে এবং দেবীর সেনার সাথে যখন প্রধান সমস্ত অসুরদের যুদ্ধ হচ্ছে, তখন দেবীর বাহন সিংহ গোটা যুদ্ধক্ষেত্র জুড়ে অসুরদের সামান্য সেনাদেরকে নিহত করতে আরম্ভ করে। সিংহ প্রচন্ড তেজে মুহূর্তের মধ্যে গোটা সৈন্য ক্ষয় হয়ে গেল। দেবী প্রথম জয়লাভ। ক্রমশ দুই সেনাপতি চিঙ্কুর এবং চামর নিহত হলে তাম্রাসুর, উদ্ধতাসুর, বাষ্কল এই সমস্ত নামের যেসব মহাযোদ্ধারা ছিলেন তারা প্রত্যেকে এসে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু দেবীর মহা অস্ত্রের প্রহারে তারা প্রত্যেকেই নিহত হলেন। দেবীর এই প্রথম জয় উদযাপন করতে, দেবীর এই জয় উদযাপন করতে দেবগণ, মর্তবাসীগণ এবং দেবীর প্রত্যেক সৈন্য ঢাক, মৃদঙ্গ, শঙ্খ ইত্যাদি বাজিয়ে দেবীর উৎসাহ বাড়ালেন এবং দেবীর এই যুদ্ধ মহোৎসবে পরিণত করলেন। প্রত্যেকটি যুদ্ধ দেবীর কাছে এবং দেবী সেনার কাছে মহোৎসবের মতো হয়ে উঠল, কারণ এখানে তাদের জয় নিশ্চিত করছেন স্বয়ং মা দুর্গা। এবং মহিষাসুর একাই এখন অবশিষ্ট রয়েছে, যার নিধন করা বাকি। কাজেই তাদের প্রচণ্ড ঢাক, শঙ্খ এবং সীমার শব্দ শুনে মহিষাসুরের বুঝতে বাকি রইল না তার সমস্ত সেনা নিপাতিত হয়ে গেছে। বাকি রয়েছে কেবল মহিষাসুর। তাই এবার মহিষাসুর নিজে নানান অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেবীর সঙ্গে যুদ্ধ করতে। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হয়। কখনো দেবী নানান অস্ত্রে আঘাত করলেন মহিষাসুরকে, যখন পারলেন তখন মহিষাসুরও পাল্টা আঘাত করলেন। এইভাবে প্রবল যুদ্ধ চলতে লাগলো। দেখতে দেখতে মহিষাসুর বুঝতে পারলেন তার পরাজয় নিশ্চিত। তিনি দেবীর সাথে ছলনা করতে নিজের সিংহের রূপ ধারণ করলেন। দেবীর বাহন সিংহ, আবার মহিষাসুর সিংহ। দেবী পাশে ইন্দ্রের মধ্যে ঘুরিয়ে ফেলেন এবং নিজের বাহনকে বধ করে ফেলেন। সেই উদ্দেশ্য নিয়ে মহিষাসুর সিংহের রূপ ধারণ করলেন। কিন্তু দেবী তাকে অতি সহজেই চিনলেন এবং তাকে বাণ প্রহার করে তার বিনাশ করলেন। মহিষাসুর মায়াবী ছিল। এক সিংহরূপ ধারণ করেই তার সমস্ত মায়া প্রভাব শেষ হয়ে যাবে তা তো নয়। এবার মহিষাসুর আবার বুদ্ধি করে করিন্দ্রাসুরের রূপ নিতে। করিন্দ্রাসুর, আমরা এই নামটি জগদ্ধাত্রী পুজোর সময় পাই, কারণ মা জগদ্ধাত্রীর চরণতলে যে নামটি থাকে, তিনি আমাদের দম্ভের প্রতীক হল এই করিন্দ্রাসুর নামটা তার সাথে ব্যবহৃত। করিন্দ্রাসুর অর্থাৎ হাতির রূপ। মহিষাসুর করিন্দ্রাসুরের রূপ। তখন দেবী সুদর্শন চক্রের আঘাতে করিন্দ্রাসুরের মাথা ছেড়ে দিল। এইখানেই দুর্গা দেবীর সাথে মা জগদ্ধাত্রীর সাদৃশ্য রয়েছে। করিন্দ্রাসুরকে নিহত করার পরে দেবী আবার প্রবল যুদ্ধে আরম্ভ করলেন। দেবীর অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহিষাসুর আবার এক সুন্দর সুপুরুষ রূপ ধারণ করলেন। সেই সুপুরুষ রূপ দেখিয়ে তিনি দেবীকে মোহিত করতে চাইলেন, কিন্তু দেবীর অস্ত্রের প্রভাবে তার সমস্ত মায়া কেটে গেল এবং দেবী তাকে সজোরে প্রত্যাখ্যান করলেন। তখন আবার মহিষাসুর নিজের রূপে ফিরে এসে দেবীর সাথে এই প্রবল যুদ্ধে, প্রচণ্ড যুদ্ধের ফলে, দিনের পর দিন যুদ্ধের ফলে দেবী ক্রমশ নিজের স্থৈর্য হারিয়ে ফেললেন। তিনি দেখলেন এইভাবে যুদ্ধ চলতে থাকলে কিন্তু যুদ্ধ কখনোই শেষ হবে না। প্রবল বেগে মহিষাসুরকে আক্রমণ করে তাকে বধ করতে হবে। তার জন্য শক্তির সঞ্চার হচ্ছে। দেবী তখন কুবেরের দেওয়া সেই মধুপাত্র থেকে নিজে মধু পান করলেন এবং যতক্ষণ মধু পান করছেন ততক্ষণ মহিষাসুরকে বললেন, গাড়িয়া গাড়িয়া খানা করলাম মধুর ইয়াবৎ বিবাহ
ময়াস্ত্রৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। হে মহিষাসুর, যতক্ষণ আমি মধুপান করছি ততক্ষণ তুমি গর্জন করে নাও। আমার মধুপান শেষ হলে আমি তোমাকে বধ করব, তখন দেবতাগণ গর্জন করবে। দেবী মধুপান করে প্রবল বেগে মহিষাসুরকে আক্রমণ করলেন এবং সেই আক্রমণের ফলে মহিষাসুর স্তম্ভিত এবং পরাভূত হয়ে গেল। দেবীর বাহন সিংহ মহিষাসুরকে চেপে ধরলেন। দেবী মহিষাসুরের বুকে নিজের বাঁ পা স্থাপন করলেন। মহিষাসুরের বুকে বাঁ পা স্থাপন করে দেবী প্রথমেই তার শিরচ্ছেদ করলেন। মহিষমুণ্ড কাটা যাওয়ার পরে সেইখান থেকে স্বাভাবিকভাবে মহিষাসুরের মানুষ রূপটা বেরিয়ে এল। তখন সেই মানব রূপের হৃদয়ে দেবী ত্রিশূল দিয়ে আঘাত করলেন মহিষাসুরের পরাজয়। মহিষাসুর তখন দেবীর স্তুতি করলেন। দেবী তাকে তার চরণের তলে স্থান দিয়েছেন। দেবী তাকে তার চক্ষুভাগের একাংশ পাওয়ার আশীর্বাদ করলেন। মহিষাসুর শেষমেশ দেবীর ভক্ত হয়ে উঠেছিলেন অন্তকালে, যে কারণে এখনও শারদীয়া বলুন বা বাসন্তী বলুন, যেখানেই দুর্গা দেবী পূজিত হয় সেখানেই অর্ঘের একাংশ মহিষাসুরকে দেওয়া হয়। মহিষাসুরের পূজার দুর্গা পূজার মধ্যেই প্রচলন আছে। এও বলা হয় প্রতিটি কল্পে একবার করে দেবী আবির্ভূতা হয়েছেন এবং মহিষাসুরকে বধ করেছেন, কারণ মহিষাসুর স্বয়ং শিবের অংশ ছিলেন এবং দেবীর বাম পদের অধিবাসী হয়ে তিনি মহিষাসুরের রূপ ধারণ করেছেন। মহিষাসুর অর্থাৎ মানুষের মনে জমে থাকা মত্ততা, তাকে দেবী বিনাশ করে সত্য শিব রূপে স্থান দেন। মহিষাসুরের যে 3 রূপে দেবী তাকে বধ করেছেন, প্রথম কল্পে উগ্রচণ্ডা রূপে সেই দেবী অষ্টাদশ পূজা উগ্রচণ্ডা রূপে তাকে বধ করেছিলেন এবং তার পূজা আমরা শুরু করি শারদীয়া উৎসবে। তার বোধন শুরু হয় কৃষ্ণপক্ষের নবমী তিথি, কৃষ্ণা নবমী কল্পে। দ্বিতীয় কল্পে মহালয়া বা প্রতিপদ থেকে যে বোধন শুরু হয়, সেই দ্বিতীয় কল্পের দেবী হলেন ভদ্রকালী। সেই ভদ্রকালী দেবী দ্বিতীয় কল্পে ষোড়শ পূজা রূপ নিয়ে মহিষাসুরকে বর্ধন করেছিলেন এবং তৃতীয় আমাদের যে শারদীয়া মহাপূজা, তাতে দশম পূজা দুর্গা রূপে তৃতীয় কল্পে দেবী মহিষাসুরকে বর্ধন করেন। মহিষাসুর মর্দিত হলে গোটা ব্রহ্মাণ্ডে শান্তি ফিরে আসে, দেবগণ স্বর্গের অধিকার ফিরে পান এবং দেবীর স্তুতি গানে মগ্ন হয়ে ওঠে। এখানেই শ্রী শ্রীচণ্ডীর তৃতীয় অধ্যায় শ্রী শ্রীচণ্ডীর প্রথম 3 অধ্যায় মহাকালী এবং মহালক্ষ্মী খণ্ড বলে প্রচলিত। প্রথম খণ্ডে দেবী বিষ্ণুর নিদ্রামগ্ন শরীর থেকে উদ্ভূত হচ্ছেন, সেটি তার তামসী মহাকালী স্বরূপের আখ্যান। মোহনিদ্রার আবেশ ত্যাগ করে আমরা জ্ঞান ও চৈতন্যে উন্নীত হলে অন্তরের মধু অর্থাৎ প্রশংসা ও কটু অর্থাৎ নিন্দা থেকে জন্মানো বিকৃতি দূর হয়, মনের অন্ধকার কেটে যায়। তখন ভোরের সূর্যের মতো মহাশক্তি জাগ্রত হয়। দ্বিতীয় অধ্যায় মহালক্ষ্মী খণ্ডের সূচনা। এখানে মহামায়া রাজসী গুণ সম্পন্ন হয়ে সর্বদেব দেবীর শরীর থেকে প্রকাশিত হয়ে মহিষাসুরের সৈন্যবধ করেন। মহামায়া আদি অন্তহীনা হয়েও দেবগণের সমষ্টি শক্তি থেকে উৎপন্ন হয়ে শত্রু ধ্বংস করেন। সংঘশক্তির একতার শক্তির মূর্তি হয়ে ওঠেন এই অধ্যায়। তৃতীয় অধ্যায় মহিষাসুরের নানা রকম মায়া বিস্তার এবং তাকে ধ্বংস করে দেবীর অসুরবধের সেই চিরাচরিত কাহিনী শোনায়। মহালয়ার প্রাকলগ্নে চণ্ডীর এই 3 অধ্যায়ই মহিষাসুর মর্দিনীর কাহিনী হিসাবে দিকে দিকে প্রচারিত হয়, ঘোষিত হয় দেবীর জয়গাথা। মহালয়ার এই শুভ লগ্নে দেবী স্তুতির এই স্বর্গীয় নিবেদন সম্পূর্ণ হোক মায়ের স্তুতি গানে। जय जय जय
सुमन 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 सुमनोहर गाती रुचि सुमन 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 सुमनोहर गाती रुचि शत रजनी रजनी